নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। আজ আমি একদম সিম্পল একটা রেসিপি তৈরি করব, আলু আর বেগুনের পাতুরি। এই যে আমি পেঁয়াজ, আলু আর বেগুন কেটে ধুয়ে রেখেছি। এগুলোকে আমি এখন পাতুরি করার জন্য রেডি করব। কলা পাতাও না, কুমড়ো পাতাও না, কড়াইতেই পাতুরি করব, দেখাচ্ছি আপনাদের। এটাকে রেডি করে রেখেছি। এবার আমি এই বড় কড়াইতে দিয়ে দিলাম, এটাতে বড় পাত্রে। এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল, কাঁচা একটু সর্ষের তেল। ধনে পাতা আছে এর নিচে, ধনে পাতাটা আমি দিয়ে দিয়েছি আগে। হলুদ, লবণ, আর দিয়ে দেবো একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দেবো বলে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেবো, যাতে কালার। এই শুকনো লঙ্কাটা আমাদের সবাই ভালোবাসে খেতে, আর কালার না হলে তরকারিতে ওরা ঠিক পছন্দ করে না খেতে। এই যে আস্ত আমি 4-5টা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। এই যে ধুয়ে এটা আস্তই দিয়ে দেবো, আমি কাটাকুটি করবো না, খাওয়ার সময় ভেঙে খাবে। এই যে এটাকে ভালো করে মেখে নেবো এবার, একদম মানে মেখে একদম এত নরম করে ফেলবো যাতে মানে যেমন আমরা মাংস মেখে ম্যারিনেট করতে রেখে দিই, সেরকমভাবে মেখে একটু রেখে দেবো এইভাবে কিছুক্ষণ। বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মতো একটু রেখে দেবো, দিয়ে তারপর করবো। এই যে মেখে দিলাম আমি। এবার এটাকে জলটা বেরিয়ে যাক, এটা রাখবো এইভাবে থাকবে। কিছুক্ষণ থাকুক। এই যে একটু জল বেরিয়ে গেছে এর থেকে। এই যে এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো তেল তো দিইনি, কাঁচা তেল, ওই কাঁচা তেলটার মধ্যে ওই কড়াইতে দিয়ে দিয়েছি, একটু মাখাতেও দিয়েছি আর একটু এতে দিয়েছি। 2টো আলু আর 1টা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা, হাফ চামচ শুকনো লঙ্কা, জিরে বলতে সরি লবণ আর হলুদ। এই হলো আমার রান্নার পুরো উপকরণগুলো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন এটাকে আমি ঢেলে দেবো। ঢেলে দিলাম। এটা ধুয়েই অল্প একটু জল দেবো, ওই জলেই সিদ্ধ হবে, মানে একদম সামান্য। এই যে একদম অল্প একটু জল আমি দিয়েছি, এই হাফ কাপের মতো। এই দিয়ে এটাকে ঢেকে দিয়ে একদম সিমার করে রেখে দেবো। এটা আপনার হচ্ছে মজুক, একটু সময় লাগবে, কিন্তু খেতে খুব টেস্টি, ভীষণ টেস্টি। এক তরকারি দিয়ে খেয়ে নেবেন, ভাত আর কিছু লাগবে না, দারুণ লাগে খেতে। এই যে পাতুরিটা আমার হয়ে গেছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বেগুন, আলু আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটু, আর শুকনো লঙ্কা যার যার ইচ্ছে, যদি না দেন তো নাও দিতে পারেন, লবণ, হলুদ, আর কিছুই না কিন্তু, আর সর্ষের তেল। এই দিয়ে মেখে বসিয়ে একদম ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে, একদম কম আঁচ দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নিলে পাতুরি এটা। আর একটু ধনে পাতা, দারুণ টেস্টি হয়। বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।